কোচবিহার ফাঁসির ঘাটে তোরসা নদীর উপর স্থায়ী সড়ক সেতু নির্মাণের দাবিতে আন্দোলন নামল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা শাখা। সোমবার এই সেতু নির্মাণের দাবিতে সংগঠন নেতৃত্বরা কোচবিহার ফাঁসির ঘাটে অবস্থান বিক্ষোভ দেখান। উল্লেখ্য, কোচবিহার সংলগ্ন ফাঁসির ঘাটে তোরসা নদীর উপর সড়ক সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। শীতকালে তোরসা নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে চলে যাতায়াত। প্রতিদিন প্রায় 50,000 মানুষ এই সাঁকোর উপর নির্ভর করে তোরসার এপার থেকে ওপার যাতায়াত করে এবং কোচবিহার শহরে প্রবেশ করে। তবে বৃষ্টির দিনে তোরসার জলস্তর বেড়ে গেলে ভেঙে যায় বাঁশের সাঁকো। তখন সমস্যায় পড়তে হয় নিত্য যাতায়াতকারীদের। ঘুরপথে কোচবিহারে আসতে হয় তাদের। ফলে সাধারণ মানুষের সুবিধার্থে অবিলম্বে ফাঁসির ঘাটে তোরসা নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ করার দাবি জানিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের দাবি হচ্ছে মানুষের দুঃখ দুর্দশার লাঘব করবার জন্য এই ফাঁসির ঘাটে ব্রিজ অত্যন্ত জরুরি। এই ফাঁসির ঘাটে ব্রিজটা হলে 18 কিলোমিটার রাস্তা কমবে, সময় বাঁচবে, সাশ্রয় হবে এবং এপার ওপারের মানুষ যাতায়াতটা ঠিক মতন করতে পারবে, কোনো কোচবিহার শহরের জরুরি প্রয়োজনে আসবে আর ওই দ্বিতীয় সড়ক সেতুতে আটকে থাকতে হবে না। জানেন যে তোরসা ফাঁসির ঘাটে আমরা একটা দ্বিতীয় সেতু চাইছি, সড়ক সেতু। এর আগে আজকে প্রয়াত জনতা কমল গৌড় জন্মদিন। কমল গৌড় নেতৃত্বে তোরসা সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফ্রন্ট সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো। তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোচবিহার জেলার 7টা ব্লকের প্রায় 12 লক্ষ 12.5 লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে। বর্ষাকালে 18 কিলোমিটার ঘুরে যেতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে।